পাইনি কো 3 মাস যার চাকরি আছে তাদের দিয়েছে 9000 আর আমরা 1000ও পাইনি। দিদি সবাইকে দেবে আর না দিদি কাউকে দেবে না। না ভোটটা নিবার সময় তো বলেছিল সব মহাপুরকে 3000 টাকা ঢুকিয়ে দেবো, আর এখন আমরা 1 টাকাও পাচ্ছি না। এই 3 মাস যাওয়া আসা করছি। অন্নপূর্ণা যোজনা যদি সরকার বন্ধ দেবে তো সমস্ত মহিলা বন্ধ দিক, নাহলে আমাদের টাকা না দিলে আমরা বিডিও অফিসে তালা মারবো। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া এবং প্রকল্পের সুবিধা প্রদানে বৈষম্যের অভিযোগে শুক্রবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বিক্ষোভ দেখালেন প্রায় 500 জন মহিলা। খণ্ডঘোষ ব্লক অফিসের সামনে জড়ো হয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভে শামিল হন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে। তাদের দাবি, এলাকার বহু গরিব ও প্রান্তিক মহিলা এখনো এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত, অথচ আর্থিকভাবে তুলনামূলক সচ্ছল অনেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন বলে অভিযোগ তাদের। এদিন বিক্ষোভ চলাকালীন মহিলারা আরামবাগ বর্ধমান 7 নম্বর রাজ্য সড়কের ওপর বসে পড়েন। এর জেরে প্রায় আধ ঘন্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আন্দোলনকারীরা খণ্ডঘোষের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানান। তাদের দাবি, সমস্যার বিষয়টি খতিয়ে দেখে সমাধানের জন্য বিডিও 1 সপ্তাহ সময় নিয়েছেন। আন্দোলনকারীরা জানিয়েছেন এই সময়ের মধ্যে তাদের দাবি পূরণ না হলে ফের খণ্ডঘোষ ব্লক অফিসে এসে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। ব্যুরো রিপোর্ট, সারাদিন খবর। 3 মাস টাকা পাইনি কো 3 মাস যার চাকরি আছে তাদের দিয়েছে 9000 আর আমরা 1000ও পাইনি। তাহলে 9000 টাকাটা 9টা মেয়েকে ভাগ করে দিন, দিদি সবাইকে দেবে আর না দিদি কাউকে দেবে না। এসেছিলাম বললে হ্যাঁ ঢুকবে, দেয়া ঢুকে নেই। এখন ওইটাই বলতে তোমরা সবাই মেয়েগুলোকে দরখাস্ত লেখো দিয়ে ওপরে পাঠাও, সেটাই বলতে চাইছি। সবাইকে দিয়ে গেলে বন্ধ করে আমরা বলতে চাইছি 3 মাস টাকা ঢুকে 3 মাসের টাকা তো আমরা একবারই পাই। না ভোটটা নিবার সময় তো বলেছিল সব মহাপুরকে 3000 টাকা ঢুকিয়ে দেবো, আর এখন আমরা 1 টাকাও পাচ্ছি না। এই 3 মাস যাওয়া আসা করছি। বলেছি তারা পাচ্ছে না, আমরা পাচ্ছি না। আমরা পাচ্ছি না কেন? না একবারও পাই নাই। তাহলে আর যারা পাচ্ছে তারা 3 বার 4 বার করে পেলো, তাহলে আমরা কোনো একবারও পাই নাই। হ্যাঁ হ্যাঁ আসি নাই এই প্রথম এসেছি। হ্যাঁ এখন আমরা 4 জনা গিয়েছিল, আমরা জানি না কি বলছে। বলছে পয়সা ঢুকে যাবে না, একবারও পাই না। ঢুকে যাবে কিন্তু দরখাস্ত লিখছে আবার সই করবো, সবাই সই করবে। তাহলে আমরা 3 মাস টাকা পাইনি তো ভালো করতে আমরা আছি না, একবার তো পাই না। আমরা হয়ে যাবে করছে এখন আমরা বলতে চাইছি অন্নপূর্ণা যোজনা যদি সরকার বন্ধ দেবে তো সমস্ত মহিলা বন্ধ দিক, নাহলে আমাদের টাকা না দিলে আমরা বিডিও অফিসে তালা মারবো। আমাদের টাকা চাই। 3 মাসের টাকা পাই নাই আমরা। অনেক ব্যক্তি 3 মাসের টাকা পেয়েছে, আমরা টাকা পাই না। কোন ব্যক্তি পাচ্ছে যার 5 বিঘা জমি আছে, 2 তলা বাড়ি আছে, সেই ব্যক্তি টাকা পাচ্ছে, আমাদের মতো ব্যক্তি টাকা পাচ্ছে না। না পেলে কি করবো? না পেলে আমরা সরকারের কাছে আন্দোলন করবো, তাহলে সবার বন্ধ করে দিন। আমরা আন্দোলন করতে আসবো না, কিন্তু ধরুন 5 জন মহিলাকে দেবে, 10 জন মহিলাকে দেবে, আর এই এত মহিলাকে দেবে না, তাহলে কি বলবো বলুন? হ্যাঁ, বিডিও সাহেবের সঙ্গে দেখা করেছি। উনি আমাদের একটা দরখাস্ত দিয়েছেন। আমরা যতগুলো মহিলা আছি আমরা সবাই ওতে সই করেছি। উনি বলেছেন যে শুক্রবারের মধ্যে টাকা ঢুকিয়ে দেবেন। যদি না ঢুকে তাহলে আমরা এর পরের সপ্তাহে আবারও আসবো। আমরা যা পারি তাই করবো, যা পারি তাই করবো। আমরা সবাই গরিব মানুষ, আমাদের টাকাটা দিতে হবে। এই টাকাটা আমাদের অধিকার, প্রত্যেকটা জনের অধিকার এই টাকা। হ্যাঁ, আমাদের 3 মাসের টাকা একসঙ্গে দিতে হবে। যদি আমরা পাই তাহলে আমরা এখানে যত জন আছি সবাই পাবো, আর নাহলে এই প্রকল্পটা বন্ধ করে দিই, দিতে হবে, বন্ধ করে দিই।